उत्तर 24 परगना जिले के बसीरहाट अंतर्गत पीफा पंचायत के खिदिरपुर इलाके में एक इंडियन सेक्युलर फ्रंट कार्यकर्ता के घर सफेद साड़ी, धूप बत्ती और जान से मारने की धमकी भरा पत्र मिलने से इलाके में भारी सनसनी फैल गई है। इस घटना के बाद से पीड़ित परिवार बेहद डरा और सहमा हुआ है। पीड़ित आईएसएफ कार्यकर्ता का नाम सईद हसन मुल्ला है, जो कि क्षेत्र में पार्टी के सक्रिय कार्यकर्ता के रूप में जाने जाते हैं। मंगलवार सुबह जब सईद मुल्ला नींद से जागे तो उन्होंने अपने घर के बाहर एक सफ़ेद साड़ी, धूप बत्ती और एक कागज पर लिखा धमकी भरा पत्र पढ़ा देखा। पत्र में स्पष्ट शब्दों में लिखा था कि सईद, अब तुझे इस दुनिया से खत्म कर देंगे, सुधर जा। आईएसएफ के जितने भी झंडे लगाए हैं सब हटा ले। पहले तुझे घर से बेदखल किया था, अब दुनिया से बेदखल कर देंगे। घटना के बाद पीड़ित सईद हसन मुल्ला ने सत्ताधारी दल तृणमूल कांग्रेस पर सीधे तौर पर निशाना साधा है। सईद का कहना है कि इससे पहले भी तृणमूल नेताओं के दबाव और धमकियों के कारण उन्हें अपना घर छोड़कर भागना पड़ा था। उन्होंने कहा कि इलाके में बीजेपी का कोई खास जनाधार या सक्रिय कार्यकर्ता नहीं है, इसलिए इस हरकत के पीछे साफ तौर पर स्थानीय तृणमूल नेतृत्व का ही हाथ है। वहीं घटना की सूचना मिलते ही स्थानीय सीपीआईएम पंचायत सदस्य मीर कासिम मुल्ला ने मौके का जायजा लिया और इस घटना की तीव्र निंदा की। उन्होंने क्षेत्र में विरोधियों को डराने धमकाने की राजनीति पर चिंता व्यक्त की है। हालांकि आईएसएफ द्वारा लगाए गए गंभीर आरोपों पर प्रतिक्रिया लेने के लिए जब स्थानीय तृणमूल पंचायत उप प्रधान से संपर्क करने का प्रयास किया गया तो उनसे बातचीत नहीं हो सकी। फोन किए जाने पर भी उनकी ओर से कोई जवाब नहीं मिला। কি হয়েছে মূলত আমি কাল রাত্রে বাড়ি আসি 12:30 থেকে 1:45টার দিকে। আমি জমি নিয়ে আমার একটা চলছে, চারিদিকে বসাবসি হচ্ছে দীর্ঘদিন ধরে জমির জায়গা সব দখল হয়ে আছে। কারা দখল করেছে? বাবা কমজোরি ছিল, দাদু কমজোরি ছিল, প্রথম থেকে বাবা সিপিএম পার্টিটা করে আসতো। সেই পরম্পরায় 2019 সাল থেকে আমি আইএসএফটা করে আসছি। করার পরে বিগত দিন অনেক ভয়ভূত, অনেক ঝামেলা ঝগড়ার পরে আমার বাড়ি ছাড়াও করেছে। আচ্ছা, আপনি বাড়ি ছাড়া ছিলেন? হ্যাঁ, বাড়ি ছাড়াও ছিলাম। আচ্ছা, তারপরে এই মোটামুটি এখানে ভোট গণনার পরে আমি বাড়িতে ঢুকি। আচ্ছা, তার বিগত আমি 2019 সাল থেকে কেস কাভারি শুরু করে ওরা। কারা? টিএমসি পার্টি থেকে আলম প্রধান থেকেও কেস করেছিল। আচ্ছা, হাটখোলায় একটা ঝামেলা হয়েছিল ওখানে। এবার বাড়ি ছাড়া থাকার পরেও বাড়ি আসার পরে এবার আমি কালকে রাত 12টা 12:30টার দিকে ঘরে ঢুকি, সেই মতান্তরে কিছু নেই। তারপরে সকালবেলা আমি ঘুমিয়ে থাকি, আমার ওয়াইফ আমার আম্মা ডাকলো যে ওঠ বাইরে দেখ কি থুয়ে গেছে। উঠে দেখে এই থান কাপড়, ধূপকাঠি, চিঠি বাইরে থুয়ে যায়, মারার হুমকি। এক সপ্তাহের ভিতরে আইএসএফের যা ফ্ল্যাগ লাগানো হয়েছে খুলে ফেলতে হবে, নাই তো যেরমভাবে বাড়ি ছাড়া করিল সেইভাবে এবার দুনিয়া ছাড়া করবে। বাড়ি ছাড়া করবে না, চিঠিতে লিখেছে যে এবার বাড়ি ছাড়া করবো না, দুনিয়া ছাড়া করবে। কোথায় খুনের হুমকি দিয়েছে? খুনের হুমকি, মারার হুমকি দিয়েছে। আচ্ছা, আতঙ্কিত তো? আতঙ্কিত তো হবই, অবশ্যই আতঙ্কিত আছি। আচ্ছা, সকালবেলা উঠে কি দেখেছেন? আমি হচ্ছে গিয়ে উঠে বারান্দাটা ঝাড়তে নামাজ পড়িয়ে আমি নেবে গেছি সোজা কেটলি দেশ খিচুড়ি স্কুলে। এসে আমি এই ঝাঁটাটা নেই, সেটা ঝাড় দেবো, দেখছি এই পেপারটা পড়ে আছে মোটা। তাই আমি বলি কালকে আমার নাতিপুতিরা এসে ওরা মনে হয় খাবার টাবার খেয়ে উঠে ভরে থুয়েছে কাগজগুলো। এর হাত দিয়ে তুলে দেখি একটা ধূপ আছে, একটা সাদা কাপড় আছে, একটা চিঠি আছে ওর খোলে। তখন আমি উঠিয়ে বারান্দায় নিয়ে বৌমার ডাকিছি। বৌমার বলতে এটা পড়ো দিন, দেখো দিন। তা বলতে মা এই লেখা। তা আমি বলতে ওর ডাকো। এর দেখেছে, উঠিয়ে দেখলো, দেখে ও আবার বলতো আমার খালুর আর খালামার ডাকো। তা আমি গিয়ে বলতে সিরাজের দিকে আইদিন এই ঘটনা। তা আমার বোন পড়িয়ে বললো যে এটা তো ওর হুমকি দিয়েছে, এই করিয়েছে। তা তুমি কারা হুমকি দিয়েছে বলে মনে করছেন? কারা মনে করবো? কারা যারা দেবার তারাই হয়তো দেশে। আর এই যে আইএসএফ করে এইসব পতাকা খুলতে পারি, তাইলে কারা হুমকি দিয়েছে তো জানাই যাচ্ছে। এই যে সাদা থান রাখা ছিল? হ্যাঁ, মিথ্যে কথা না। কি রাখা ছিল? এইভাবেই দেখো, কি রাখা ছিল? পেপার দিয়ে, পেপারের ভিতর ছিল কি ছিল? ওই একটা সাদা কাপড়, একটা ধূপ আর একটা চিঠি।
আচ্ছা, এইটা আমি বারান্দায় তুলেছি। আতঙ্কে রয়েছেন তো? হ্যাঁ, আমার দেখে না বুকের খোলে একটা গুড় 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 করে উঠেছে। ও খোদাই, এ কার কাজ? কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? ছেলে মেরি ফেলবে, হুমকি দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা কি চাবো? আর এটা জানাজানি হয়ে যাক যে কে করেছে। আজকে ছেড়ে দিলে কালকে আবার করবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম লিলিফা বিবি। বলছি, এখানে আইএসএফ এর কর্মী, তার বাড়িতে সাদা থান রাখা হয়েছে এবং রীতিমতো একটি হুমকি চিঠি, সেখানে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কি বলবেন, কারা করলো এই ধরনের কাজ? আমি যেটা বলবো, এটা কোনোভাবেই কাম্য নয়। এখন জানি না কে বা কারা করেছে। এখন ওই যেটা দেখলাম, সাদা ধান, ধূপকাঠি এবং চিঠি, হাতে লেখা চিঠি, এগুলো পুলিশ আসুক, উদ্ধার করুক এবং তদন্ত করে যারা দোষী হবে দোষী সাব্যস্ত করে তাদের সাজা হোক। কি মনে করছেন, কারা করলো এই ঘটনা? এইটা আমি এক্ষুনি বলতে পারবো না, কোনো মন্তব্য আমি করতে পারবো না। তবে পুলিশ এটা নিয়ে একটু তদন্ত করবে। আপনি তো সকালে আসলেন, পরিবারের লোকেরা তো আতঙ্কিত। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত, এটা হওয়াটাই স্বাভাবিক। আপনার নাম? মীর কাসিম মোল্লা। স্থানীয় মেম্বার? হ্যাঁ, আমি 135 পার্টিরই মেম্বার, পঞ্চায়েত মেম্বার। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।